কলেজ স্ট্রিটে বিজেপি মহিলা মোর্চার মিছিল বিবি গাঙ্গুলি স্ট্রিটের আবগারি দপ্তরের অফিস পর্যন্ত যাবে এই মিছিলে উপস্থিত রয়েছেন তাপস রায় সহ একাধিক নেতা এবং সেখান থেকে অগ্নিমিত্রা পাল। তিনি কি বলছেন শুনবো। মেয়েদের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন চলবে না, ছেলেরা যা করতে পারে মেয়েরাও তাই করতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ ফার্স। আগের বছর কলেজ স্ট্রিটে বিজেপি মহিলা মোর্চার এই মিছিল বিবি গাঙ্গুলি স্ট্রিটের আবগারি দপ্তরের অফিস পর্যন্ত যাবে এই মিছিল, যেমনটা জানা গিয়েছে বিজেপির সূত্রে। আপনাদের জানিয়ে রাখি, কয়েক মাসের মধ্যে সুরক্ষা চলে এলো। আজকে আপনি মহিলাদের পাঠাচ্ছেন নাইট ক্লাবে, বারে, যে ভোর 3-4 অবধি যেখানে মানে খোলা থাকে, এবং যত মদো মাতাল লম্পটরা সেখানে মদ খেতে যায়, এর দায় কে নেবে? তাদের সিকিউরিটির দায় কে নেবে? আপনি নেবেন? যখন আমার বোনটাকে ছিঁড়ে ছিঁড়ে খামচে খামচে খাবে, তার মৃত্যু হবে, তার মোলেস্টেশন হবে, তার রেপ হবে, আপনি তো তখন এই মনোজ ভার্মার সাথে তথ্য লোপাট করতে ব্যস্ত থাকবেন, যা করেছেন আরজি করে। সুতরাং আমাদের মহিলাদের এগেইনস্টে কোনো বিষয় নেই। আমি নিজে একজন মহিলা, মহিলারা সব কাজ করতে পারে আর ভালোভাবে করতে পারে, পুরুষদের থেকেও বেটার করতে পারে, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো সুরক্ষা নেই। এই সিচুয়েশনে একজন মহিলাকে, আমার বোনকে, আমি এই ধরনের একটা প্রফেশনে যেখানে ভোর 3-4 অবধি মদমাতালের সাথে থাকতে হবে, আমি বার বা নাইট ক্লাবে আমার মনে হয় না সেটা যেতে দেওয়া উচিত। দিদি আরজি করার প্রসঙ্গ টানলেন, সেখানে বৈষম্য বোঝানোর একটা চেষ্টা করেছে এবং বিজেপি মহিলাদের প্রতি যে রক্ষণশীল এই মনোভাব থেকে তা স্পষ্ট হয়ে গেছে। দেখুন, বিজেপি মহিলাদের বিষয় যদি রক্ষণশীল হতেন, তাহলে আজকে উড়িষ্যার প্রত্যন্ত গ্রাম থেকে উঠিয়ে নিয়ে এসে আমাদের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বানাতেন না, দরকার হতো না কোনো। আমাদের নির্মলা সীতারামনজি, দেশের ফিনান্স মিনিস্টার, বানানোর দরকার ছিল না, কোনো পুরুষকে বানিয়ে দিতেন। আমাকে এত সুযোগ দেওয়ার দরকার ছিল না কোনো। সুতরাং এইটা বিরোধী দল, স্পেশালি ইন্ডিজোট অ্যালায়েন্স পার্টনার এবং টিএমসি, আজকে মহিলাদের এমএলএ এমপি বানালেই বা 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিলে কিন্তু মহিলাদের সশক্তিকরণ হয় না। মহিলাদের সশক্তিকরণের জন্য তাদের সম্মান, তাদের সুরক্ষা এবং ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা দরকার।